বাংলাদেশের দায় কার সেটা কি আপনারা গণমাধ্যম হিসেবে কখনো জানা যায় বোর্ড থেকে? কখনো 2023 বিশ্বকাপের সম্ভবত সেই আলোচিত রিপোর্টটাও প্রকাশ হয়নি। আপনার প্রশ্নের উত্তরে পরে আসছি, তার আগে আপনি যেভাবে ব্যাখ্যা দিলেন সেটার একটা অংশ আমি ধরে বলতে চাই যে 6.25 কোটি টাকা আপনি পেলেন কোনো ম্যাচ না জিতে, তো এর চেয়ে বড় বা মানে ভালো কিছু আর কি হতে পারে? এটা জাস্ট এটা একটা কথার জন্য বললাম। আর আপনি যে দায়টা বলছেন, এই দায়টা আসলে সবার। দায়টা সবার কি কারণে আমি একটু জেনারেলাইজ করি। আপনি দেখবেন যে এই কোনো একটা টুর্নামেন্টে আপনি যখন ব্যর্থ হবেন তখন প্রথম দায়টা চলে আসে কিন্তু আপনার সরাসরি ক্রিকেটারদের উপর। তারপর এটা হয়তো ভাগটা নেন কোচ, টিম ম্যানেজমেন্ট যারা রয়েছেন। কিন্তু এটা কেন হচ্ছে, এটা যদি আপনি সোল সার্চিং না করেন তাহলে আপনি দেখবেন যে প্রত্যেকবারই এরকম একটা টুর্নামেন্ট হবে, তারপর আমরা কিন্তু এইভাবেই সমালোচনা করব এবং এরকম ভাবেই বলবো যে দায়টা কার, কেন সমাধান হলো না, কি হলো না। অমিত, আপনার মনে রয়েছে যে এর আগেও অনেকবার বৈশ্বিক টুর্নামেন্টে বাংলাদেশ ব্যর্থ হয়েছে এবং আমাদেরকে এই প্রশ্নটাই কিন্তু বারবার আমরা এনেছি, কিন্তু সমাধান কখনো পাইনি। সো আপনি যদি সমাধান খুঁজে বের না করেন তাহলে আপনি দেখবেন যে প্রত্যেকবারই এরকম যে কোনো বৈশ্বিক টুর্নামেন্টে আপনি দায়ী অবশ্যই মানে ব্যর্থ অবশ্যই হবেন এবং তারপরে আপনি এই ধরনের একটা সমাধান খোঁজার বা এক ধরনের একটা ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টাটুকু করবেন। সো আমার কাছে মনে হচ্ছে যে এই টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে যে ধরনের একটা প্রপার প্রস্তুতি প্রয়োজন ছিল সেটা হয়নি, সেটা একটা বড় দায়। আপনি একটা বৈশ্বিক আসরে খেলতে যাবেন, 8টা দল যেখানে খেলছে, এই ওয়ানডে ক্রিকেটের এটাকে সেকেন্ড মোস্ট আপনার প্রেস্টিজিয়াস একটা টুর্নামেন্ট মনে করা হয়। তো সেই টুর্নামেন্টে আপনি যখন খেলতে যাচ্ছেন সেখানে আপনার জন্য একটা প্রপার প্রস্তুতি অবশ্যই দরকার ছিল। কিন্তু 2.5 মাস পর্যন্ত এই টুর্নামেন্টে খেলতে যাওয়ার আগে 2.5 মাস আগ পর্যন্ত বাংলাদেশ কোনো ওয়ানডে ম্যাচ খেলেনি। ওয়ারেজ আপনি যদি একটু তুলনা করেন, এখন যারা আপনার সেমিফাইনালে রয়েছে সেই সবগুলো দল কিন্তু সেই সময়টার মধ্যে একটা দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল, ওয়ানডে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে, অনেক ম্যাচ খেলেছে। দ্যাট মিনস তারা কিন্তু আপনার ওয়ানডে ক্রিকেটের যে এসেন্স, যে আপনার সিঙ্ক্রোনাইজ করার যে একটা বিষয় থাকে পুরো দলটাকে, সেটা তারা ভালো মতো করতে পেরেছিল। আমরা সেটা করতে পারিনি। আমি আমার এই যুক্তির পিছনে জাস্ট একটা শব্দ, কোচ সালাউদ্দিন সেটা বলেছেন পাকিস্তানে গিয়ে, এবং আমাদের কোচ, হেড কোচ সেটা বলেছেন টুর্নামেন্টে খেলতে যাওয়ার আগেই। সো তারা কিন্তু এই জিনিসটা জানতেন। তো কেন এটা হয়নি, এটা যদি আপনি ব্যাখ্যা বা দায়টা খুঁজেন তাহলে আমি বলবো যে টিম ম্যানেজমেন্ট এবং এটার পেছনে যারা এই 2.5 মাস আগে পর্যন্ত বাংলাদেশ কেন ওয়ানডে খেলেনি, এটা তো দেখার বিষয়টা হচ্ছে ক্রিকেট বোর্ডের সংশ্লিষ্টদের। আর এই টুর্নামেন্টটা যে বাংলাদেশ খেলতে যাচ্ছে সেটা কিন্তু 2023 অক্টোবরে আমরা জানতে পেরেছিলাম, বিশ্বকাপে যখন বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়েছিল। সো 1 বছর ধরে আপনি জানেন যে একটা টুর্নামেন্টে আপনি খেলতে যাবেন, তো সেই টুর্নামেন্ট শুরু হওয়ার 2.5 মাস আগ পর্যন্ত আপনি কোনো ধরনের ম্যাচ খেলেননি। ইভেন আপনি দলটা কিভাবে হবে সেটাও কিন্তু সেরকমভাবে ঠিকঠাক করেনি। সব কিছু মিলে একটা যে প্রপার প্রস্তুতির বিষয় ছিল সেই প্রস্তুতি একটা হয়নি। এটি গেল একটি দিক। আরেকটি দিক হলো, আমরা আসলে শুধুমাত্র কথায় বলেছিলাম যে আমরা এই টুর্নামেন্টে খেলতে যাচ্ছি চ্যাম্পিয়ন হওয়ার জন্য, ক্যাপ্টেন বলেছিলেন, কিন্তু সেটা যে মাঠে অনুদিত করতে হয়, কিভাবে করতে হয়, সেটা আমরা খুঁজে পাইনি এবং হলো না। সো এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগে আমি একটা টেলিভিশনে একটা মন্তব্য করেছিলাম যে বাংলাদেশ এই টুর্নামেন্টে 8 দলের মধ্যে 8ম হবে। তো 8ম হয়নি, 6ষ্ঠ হয়েছে এবং কোনো ম্যাচ না খেলে আপনি 6.25 কোটি টাকার মতো নিয়ে আসতে পেরেছেন। সো এটা কিন্তু ইটস এ গুড বিজনেস এক অর্থে।